ওকে, ক্লাসটা তাহলে আমরা স্টার্ট করছি মাত্র। তো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি পাইথনের অপারেটর নিয়ে ডিসকাস করবো। সি প্লাস প্লাস এর মতো পাইথন অপারেটর গুলো সেম, বা সিতে বা জাভাতে যেভাবে, তো কিছু কিঞ্চিত পার্থক্য আছে। সো যেগুলো একটু জানা জরুরি আর কি। সো দ্যাটস ওয়াই এই পাইথন অপারেটর গুলো বা বেসিক সিনটেক্স কেমন, দ্যাটস ইট। সো পাইথনের অপারেটর নর্মালি আমি জানি অপারেটর কোনগুলো, যে প্লাস মাইনাস গুণ, এগুলোই তো অপারেটর। তো পাইথনের কয়েকটা অপারেটর আছে, সেগুলো হচ্ছে এরিথমেটিক, কম্পারিজন, রিলেশনাল অপারেটর যেগুলা, লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, আইডেন্টিটি অপারেটর এন্ড মেম্বারশিপ অপারেটর। এই এই অপারেটরটা অন্য ল্যাঙ্গুয়েজে বেসিক্যালি নাই। তো পাইথনে এটা সরাসরি মানে দিয়ে দিছে আর কি। ধরেন কোন একটা স্ট্রিং এ বা কোন একটা লিস্টে বা কোন একটা এরেতে একটা নাম্বার বা স্ট্রিং বা যে কোনো কিছু আছে কিনা চেক করার জন্য আমরা সেটা মেম্বারশিপ অপারেটর করতে পারি। মানে কোনো ক্লাবের মেম্বার কিনা তার আইডি কার্ড দেখেই বোঝা যাইতেছে, ঠিক আছে। তো ঠিক তেমনি এই এই নতুন একটা অপারেটর, সেটা পাইথনে অনেক বেশি ইউজ করা হয়। সো এটা নেটওয়ার্ক ডিটেলসে ডিসকাস থাকবে। বাকিগুলো অ্যাসাইনমেন্ট অপারেটর কিভাবে একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করা লাগে, ইকুয়াল এবং ডাবল ইকুয়ালের এখানে ব্যাপার স্যাপার আছে। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিটওয়াইজ অপারেটর কোনগুলো, যেগুলো যে এন্ড অর নট, নেগেশন, আরো কয়েকটা অপারেটর আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, লেফট লেফট শিফট, রাইট শিফটও আছে। আর লজিক্যাল অপারেটর হয়েছে যে ডাবল এন্ড, অর, এগুলা। কম্পারিজন অপারেটর গ্রেটার দেন, স্মলার দেন, নট ইকুয়াল, দ্যাটস ইট। এরিথমেটিক অপারেটর বুঝতেছো, যোগ বিয়োগ গুণ ভাগ সেগুলো। সো বেসিক্যালি ফার্স্টে যদি আমরা এরিথমেটিক অপারেশন নিয়ে একটু ডিসকাস করি, সিম্পল যে এরিথমেটিক অপারেশন গুলা দুইটা ভেরিয়েবল যোগ করা বা দুইটা ভেরিয়েবল গুণ করা। তো ভেরিয়েবল এ দিলাম, এর মান হচ্ছে 10, দেন ভেরিয়েবল বি দিলাম, বির মান হচ্ছে 20। তো আমি যদি একটা আনস নামক একটা ভেরিয়েবল রাখি, এই ভেরিয়েবলের মধ্যে যদি এ প্লাস আমি বি দিই, তো ডিরেক্টলি আচ্ছা এইটা একটা জিনিস এইভাবে করা যায়। তো আমি প্রিন্ট আনস করতে কোলেবের ক্ষেত্রে, কোলেবে বা যে কোনো ইয়েতে প্রিন্ট আনস করা লাগে। তো এটা আমি রান দিলাম এখানে, তো ওখানে দেখা লাগবে যে এখানে কানেক্টিং আছে কি। সো কোল্যাবের সুবিধা আর কি। সো এত কিছু কম্পাইলার লাগে না। সো এটার আনসার শেষ দিস, তার মানে এখানে আমরা এরিথমেটিক অপারেশন কি করতেছি, দুইটা ভেরিয়েবলকে যোগ করতেছি বা দুইটা ভেরিয়েবলের ভ্যালু গুলাকে কি করতেছি, বেসিক্যালি আমরা যোগ করতেছি, কিছুই না। তো সেম ভাবে দুইটা ভেরিয়েবলের ভ্যালু গুলাকে আমরা বিয়োগ করতে পারি। ধরুন এক্স একটা ভেরিয়েবল 20, ওয়াই একটা ভেরিয়েবল 30, দেন আমরা ধরেন আনস টু নামে একটা ভেরিয়েবল রাখলাম, সেটা ধরেন দুইটা ভেরিয়েবলকে যোগ বিয়োগ করলাম, হ্যাঁ, এক্স মাইনাস ওয়াই। তো সেম হিসেবে ধরেন আমরা আনস টুটাকে প্রিন্ট করতে পারি, ঠিক আছে, আনস টুটাকে প্রিন্ট করতে পারি। এটা সিম্পল, মানে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আপনারা পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে। দুইটা ভেরিয়েবল কিভাবে যোগ করতে হয়, দুইটা ভেরিয়েবল কিভাবে গুণ করতে হয়। সো গুণের ক্ষেত্রেও সেম। তো গুণের ক্ষেত্রেও সেম, ধরেন পি একটা ভেরিয়েবল হচ্ছে 20, আর কিউ কিউ একটা ভেরিয়েবল হচ্ছে 40। ঠিক আছে, আমি জাস্ট দেখানোর জন্য জিনিসগুলা বুঝাইতেছি, বাকিগুলা কিন্তু আগের মতো, প্যারা নাই, চিল। ওকে, তো এখানে প্রোডাক্ট হিসেবে ধরেন আমরা আনস্ট্রি রাখলাম। তো আনস্ট্রি নেম একটা আনস্ট্রি। তো আনস্ট্রি ভেরিয়েবল হচ্ছে পি ইন্টু কিউ জাস্ট ইট। আর দুইটা ভেরিয়েবলকে যদি ভাগ করতে চাই, সো এইখানে একটা ব্যাপার সেবার আছে। সো দুইটা ভেরিয়েবলকে যে ভাগ করতেছে, নর্মাল 40/40, আনসার কত আসবে, 2 আসবে, ঠিক আছে। আনসার কত আসবে, 2.0। এখানে খেয়াল করেন ফ্লোটিং নাম্বার চলে আসছে। তা আমি কিন্তু দুইটা ইন্টিজার ভ্যালুকে কি করতেছি, ভাগ করতেছি, কিন্তু আনসার হিসেবে কি আসতেছে, ফ্লোটিং নাম্বার। সো এখানে একটা ব্যাপার সেবার আছে, তার মানে ভাগের ক্ষেত্রে এইখানে একটা ব্যাপার আছে যে দুইটা ইন্টিজার ভেরিয়েবলকে যদি আমি পাইথনে ভাগ করি এই সাইন দিয়ে বা এই অপারেটর দিয়ে, তাইলে আনসার হিসেবে যেটা আসবে সেটা কিন্তু ফ্লট নাম্বার। বিশ্বাস না হলে আমরা তো আনসার 4 এর টাইপ দিকে ফেলি। তাহলে এখানে ধরেন আরেকটা প্রিন্ট দিলাম, প্রিন্ট হচ্ছে টাইপ প্রিন্ট করবো কার, টাইপ প্রিন্ট করবো আনসার 4 এর। যে আনসার 4টা তো ফ্লট আসছে, এটা টাইপ 4 কিনা এটা চেক করি, হ্যাঁ আনসার হচ্ছে, এটা টাইপ হচ্ছে ফ্লট। তার মানে এই অপারেটরে অর্থাৎ ডিভিশন অপারেটরে, ডিভিশন এরিথমেটিক অপারেটর কি করে দুইটা ভেরিয়েবলকে ভাগ করলে যে আনসার দেয় সেটা অবশ্যই একটা ফ্লট নাম্বার। বাট আমি তো চাইতেছি 40/20 করলে আনসার কত আসার কথা, 2 আসার কথা। তার মানে এখানে একটা ব্যাপার স্যাপার আছে। সো ডিভিশন অপারেটর হচ্ছে দুই ধরনের হয়। সো এটা যদি আমি একটু এখানে ডিভিশন অপারেটরটা এক্সপ্লেন করি, ডিভিশন অপারেটর দুই ধরনের বেসিক্যালি হয়, দুইটা কাজ করে। তো এটাকে ধরো আমি একটু ব্লক করে দিই আর কি, দ্যাটস ইট। সো দুইটা কাজ করে বেসিক্যালি ডিভিশন অপারেটর, ঠিক আছে, ডিভিশন অপারেটর দুইটা কাজ করে। তো একটা হচ্ছে ফ্লট ডিভিশন করে। তো আমি যদি এখানে ধরো কোড নিই, তার মানে একটা হচ্ছে সে কি করে, ফ্লট ডিভিশন। একটু আগে যে ডিভিশনটা দেখছি, যে আমরা নর্মাল কোন একটা ইন্টিজারকে যদি, নর্মাল কোন একটা ইন্টিজারকে যদি আমরা ডিভিশন দেই, তাহলে সেটা কি হয়, ডিভিশন হয়, ফ্লট ডিভিশন। কারণ সে কি করে, ফ্লট নাম্বারকে রিটার্ন করে। আর আরেকটা হচ্ছে ফ্লোর ডিভিশন। তাহলে এই 2.0 এর যদি ফ্লোর আমরা নেই, তাহলে কত আসবে, 2 আসবে।
তার মানে 2.0, এটা যদি আমরা ফ্লোর নেই তাহলে কি আসবে? 2 আসবে, সিলিং একটা ফ্লোর একটা, সো 2 আসবে। তার মানে একটা হচ্ছে ফ্লোর ডিভিশন আর একটা হচ্ছে ফ্লোর ডিভিশন, দুইটা আলাদা জিনিস। সেটা হচ্ছে, তার মানে আমরা কিভাবে এখানে ফ্লোর ডিভিশনটাকে কিভাবে আমরা এক্সপ্লেন, জাস্ট এই অপারেটরের সাহায্যে। এটা হচ্ছে ফ্লোর ডিভিশন, ক্লিয়ার? ফ্লোর ডিভিশন। আর তাহলে ফ্লোর ডিভিশনে কি করা লাগবে? শুধুমাত্র ফ্লোর ডিভিশনকে দুইটা ভাগ দিতে হবে, দ্যাটস ইট। কয়টা ভাগ দেওয়া লাগবে? দুইটা ভাগ দেওয়া লাগবে, তাইলে ইন্টিজারে রিটার্ন আসবে। সো এটা যদি সিম্পল আসা, আমরা জিনিসগুলো একটু দেখি। ধরো আমি বললাম প্রিন্ট করো, প্রিন্ট কি করো, প্রিন্ট করো ধরো 5/5। দেন আমি আর একটা জিনিস বললাম, প্রিন্ট করো 10/10/2। হ্যাঁ, দেন আমি বললাম আবার প্রিন্ট করো 5/2। ঠিক আছে? তো এগুলো যদি আমি রান দিই, তাহলে দেখো 5/5 সমান হচ্ছে 1, এটা ফ্লটে আসছে। 10/2 এটাও ফ্লটে আসছে। 5/2 2.5 এটাও ফ্লটে আসছে, তাহলে সবগুলো তার মানে এটা হচ্ছে ফ্লট ডিভিশন। বাট এই সেম জিনিসটাকে শুধুমাত্র ধরো এখানে এটাকে কাজ করি, কপি করি। ধরো সেম জিনিসটাকে এখানে শুধুমাত্র ডাবল সাইড দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ইন্টিজার ডিভিশন, বা এটাকে বলতে পারে ফ্লোর ডিভিশন। দেখো 1 1.0 5.0 2.5 এর ফ্লোর নাম্বারটা নিয়ে নিচ্ছি। তার মানে দুই ধরনের ডিভিশন হতে পারে, ফ্লোর ডিভিশন। তো ইন্টিজারের কি ফ্লোর ডিভিশন হয়? এটা হচ্ছে একটা কথা যে ইন্টিজারের ফ্লোর ডিভিশন হয়। ক্লিয়ার? একদম মানে এটা হচ্ছে সিম্পল একটা বিষয়কে ফ্লোর ডিভিশন আর হচ্ছে বলতে পারো ফ্লোর ডিভিশন, দুইটা আলাদা আলাদা। ঠিক আছে? সো ডাবল বাকচিহ্ন আর সিঙ্গেল বাকচিহ্নের কাজই সম্পূর্ণ আলাদা, সো যখন যেটা দরকার সেটা। সো এটা গেল একটা এরিথমেটিক অপারেশনের মধ্যে আমরা জিনিসটা দেখলাম। সো আরেকটা এরিথমেটিক অপারেটর সব থেকে বেশি পরিমাণে ইউজ করা হয়, সেটা হচ্ছে মডিউল অপারেটর। সো এটা এটা নিয়ে আমি আসলে মডিউলাস অপারেটর আর কি, ওগুলা বেসিক্যালি মডিউল আর কি, সিম্পল বাকশেষ বের করা হয় পাইথনে। বাকশেষ, ধর আমরা একটা ভ্যালু নিলাম 1, ভ্যালু 1 এটা মান দিলাম 20, আর একটা নিলাম ধরেন ভ্যালু 2, এটা মান দিলাম ধরেন কত দিতাম, ধরেন 12। তাহলে আমরা কি করতেছি, যে একটা একটা ভাগ করবো এবং মডিউলাস বের করবো, মডিউলাস। তো আমরা যদি জাস্ট এটা করি যে ভ্যালু 1 মডিউলো ভ্যালু 2, তার মানে এই 12 দ্বারা 12 কে ভাগ করে বাকশেষটাকে রিটার্ন করবো। তো এটা যদি করি তাহলে বাকশেষ কত আসে? 28। বাকশেষ কত আসে? 28, সিম্পল। আমরা যদি এইটা কাজটা করি, 10 কে যদি 3 দ্বারা মডিউলো করি তাহলে বাকশেষ কত? 1। দ্যাটস ইট। মডিউল অপারেটর অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেভাবে কাজ করে, পাইথনের মডিউল অপারেটরও সেমভাবে কাজ করে। তো আরেকটা এরিথমেটিক অপারেশনের মধ্যে আছে, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল অপারেটর। এক্সপোনেনশিয়াল অপারেটর, সো এক্সপোনেনশিয়াল অপারেটর হচ্ছে বেসিক্যালি আহ বলতে পারি যে পাওয়ার অপারেটর, 2 টু দি পাওয়ার সামথিং, x টু দি পাওয়ার সামথিং, সেগুলো। তো অন্য ল্যাঙ্গুয়েজ, আমি যদি সি ল্যাঙ্গুয়েজে বলি, যে সি বা C++-এ আমাদের পাও ফাংশনটা নিয়ে আসতে হয়। তো পাও ফাংশনকে কল করতে হয়, দেন এখানে x টু দি পাওয়ার 2 মানে এক্স স্কোয়ার ভ্যালুটাকে এরকম দিতে হয়। মানে পাও ফাংশন কল করে বেসিক্যালি কাজ করতে হয় আর কি। পাও ফাংশন করে বেসিক্যালি কাজ করতে হয়। আমি যদি এখানে x × 2 দিতাম, তাহলে এক্স এর সাথে 2 গুণ আকারে হইতো আর কি, পাওয়ার হিসেবে আসতো না। ঠিক আছে? মানে তার মানে সি বা C++-এ আমাদের পাও ফাংশনটাকে কল করা হইতো, কল করে দেন বলে দিত এটা হচ্ছে এই এক্স হচ্ছে আমাদের বেস, আর এটা হচ্ছে আমাদের কত? পাওয়ার। মানে x টু দি পাওয়ার 2, বা এখানে যদি x টু দি পাওয়ার 5। আর পাইথনে জিনিসটা কিভাবে হয়েছে, সো এটা তো C++ এ দিল, তাহলে পাইথনে আমরা পাওয়ার অপারেটর কিভাবে নেই? ধরেন আমরা প্রিন্ট করবো জাস্ট দুইটা স্টার চিহ্ন দিতে, কয়টা স্টার চিহ্ন দিতে হয়? দুইটা স্টার চিহ্ন দিতে হয়, তাহলে পাওয়ার আউট হয় 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 সমান 32। দ্যাটস ইট, 2 টু দি পাওয়ার 5 সমান কি? 32। তো এখানে যদি আমরা প্রিন্ট দিই 2 টু দি পাওয়ার 3, তো 2 টু দি পাওয়ার 3 সমান হচ্ছে 8। তার মানে সিম্পল, তার মানে কোন একটা পাওয়ার আমরাকে রিপ্রেজেন্ট করতে শুধুমাত্র জাস্ট ডাবল স্টার দিয়ে দিলেই হয়ে যাবে, যেটা অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের ফাংশন কল করে কাজ করা লাগতো, বিশেষ করে পাইথন। ঠিক আছে? বা সি ল্যাঙ্গুয়েজে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আমাদের কি করা লাগতো? ফাংশন কল করে কাজ করা লাগতো, যেখানে পাইথনে বিল্ট ইন একটা ডাবল স্টার এক্সপোনেনশিয়াল অপারেটর দিয়ে দিছি। এক্সপোনেনশিয়াল অপারেটর কি দিয়েছি? দিয়ে দিছি। ঠিক আছে? এটা হচ্ছে সিম্পল একটা বিষয় আসে আর কি। সো এগুলো হচ্ছে বেসিক্যালি আমি বলতে পারি যে এরিথমেটিক অপারেটর, পাইথনের এরিথমেটিক অপারেটর। ঠিক আছে? এরিথমেটিক অপারেটর মডিউলে দেখলাম ফ্লোর ডিভিশন, মাল্টিপ্লিকেশন, সব সিম্পল হিসাব। এরিথমেটিক অপারেটর, এরিথমেটিক অপারেটর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি। এইটা নিয়ে আমরা এই লেকচারে একদম লাস্টে ডিসকাস করব। ধরেন মাল্টিপল, বিশেষ করে এই ধরনের প্রবলেম গুলো আসলে ডিসকাস করা উচিত। অনেকে মানে একদম সিম্পল সিম্পল জিনিসগুলোতে কিন্তু মানে ভুল করে ফেলে আর কি। ঠিক আছে? একদম সিম্পল সিম্পল জিনিসগুলোতে কি করে ফেলে? ভুল করে ফেলে। ধরো আমরা যদি এই জিনিসটাকে একটু এখানে প্রিন্ট করে একটা কোড নিলাম, আমি এই কোডটা, যে 2 টু দি পাওয়ার 3, তারপর এটাকে 2 এর পাওয়ার 3 এই হোল টু দি পাওয়ার 4। তো এটা যদি আমরা রান দিতে, আনসার কত হবে? 496। এটা যদি আনসার দেয় 496, তো সেম জিনিসটাকে
ধরো সেম জিনিসটাকে আমরা কাজ কি করলাম, একটু চেঞ্জ করে দিলাম, একটা চেঞ্জ করে দিলাম যে 2 3 এর পাওয়ার 4 তার সাথে 2 গুণ, তখন কিন্তু মানটা দেখো চেঞ্জ হয়েছে, হচ্ছে সরি, একটা একটা করে কাজ করা লাগবে বেসিক্যালি কি পাইথনে। ধরো এই মানটা এটা আসছে, দেন আর একটা লাইনে নিলাম এই মানটা, তাহলে দেখো দুইটার মান কিন্তু আলাদা আসছে। সো একটা প্রেসিডেন্টের ব্যাপার সেবার আছে এখানে, ব্র্যাকেটও কিন্তু হিউজ একটা ভূমিকা কাজ করতেছে। ক্লিয়ার? সো এগুলো একটু মনে রাখা লাগবে। ঠিক তেমনি ধরো এই এই মানটা আমি যদি একটা একটা নেই, সো অ্যাসোসিয়েটিভিটি এবং প্রেসিডেন্স আমরা একটু কাজ করবো আর কি বেসিক্যালি, এই এই রুলস এর মধ্যে কোন জিনিসটা আগে ঘটবে। সো এরকম ফেসবুকে অনেক মিম দেখছো যে 5/5 + 1 × 2 = কত, ম্যাথমেটিশিয়ান আনসার দাও। সো এই ধরনের জিনিসপাতি গুলো কিন্তু আসে, তাহলে 3 × 4 × 5 × 6 তার সাথে প্লাস অফ দুইটা মান কত আসে বেসিক্যালি 6, কত 6, 361। তো এখানে এখানে একটা জিনিস বোঝা লাগবে আমার, এটা বেসিক্যালি কিভাবে কাজ করছে। ঠিক আছে, এটা বেসিক্যালি কিভাবে কাজ করছে, ঠিক আছে, কোনটার গুণের কাজ আগে হয়েছে না যুগের কাজ আগে হয়েছে, এটা বলে প্রেসিডেন্ট। তো এটা নিয়ে আমরা নেক্সট কোন একটা ক্লাসে হিউজ ডিসকাস করার ট্রাই করবো, প্যারা নেওয়ার দরকার। ক্লিয়ার? আরো আছে ধরো, আমরা যদি 2 টু দি পাওয়ার এই 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 মানটা নেই, এই মানটা নিলাম 2 টু দি পাওয়ার এত, দেন হচ্ছে ধরো আমি -1 দিলাম, -1 দিলাম, তো এই মানটা যদি নেই দেখো হিউজ বড় একটা মান আসে, যেটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দেখতেছো, যেটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যদি নিতে হয় আমাকে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যদি নিতে হয় কোনো ডেটা টাইপে মনে হয় কাজ করবে, ডাবল ফ্লোট লং লং ইন্টিজার কোনো কিছুতে মনে হয় এটা ধরবে না। বাট পাইথনে এটার কোনো রেঞ্জ নাই, আপনি ইচ্ছা মতো নিতে পারবেন। ঠিক আছে? সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। সো পাইথনে বেসিক্যালি সাইজ নাই, ভেরিয়েবলের কোনো সাইজ বলে দেওয়া লাগবে, হিউজ বড় মান, ঠিক আছে, হিউজ বড় মান করা যায়। ক্লিয়ার? সো বেসিক্যালি হচ্ছে এই ধরনের জিনিসপাতি গুলাই এখানে এরিথমেটিক অপারেশনের মধ্যে যোগ করা হয়, বা কমপ্লেক্স নাম্বার আমরা এরিথমেটিক অপারেশন বা কমপ্লেক্স নাম্বার গুলো রিপ্রেজেন্ট করতে পারি। কমপ্লেক্স নাম্বার গুলো বেসিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, ধরেন রিয়েল একটা নাম্বার দিতে হয়, then যে দিতে হয় তার সাথে প্লাস করে বা কিছু একটা করে, ধরেন এইটাই একটা রিয়েল, এইটা একটা কমপ্লেক্স নাম্বার যেহেতু যে আছে, ধরেন তার সাথে প্লাস একটা রিয়েল মান দিতে হয়, 2 দিতে হয়। তো এটাকে যদি আমরা প্রিন্ট দিই তাহলে এই মানটাই আসবে। ঠিক আছে? এটাকে যদি প্রিন্ট দিই একটা কমপ্লেক্স মান আসবে বেসিক্যালি, কি মান আসবে, একটা কমপ্লেক্স মান আসবে। ক্লিয়ার? কমপ্লেক্স মান আসবে। সেম ভাবে আরেকটা কমপ্লেক্স মান যদি আমরা এটা ধরি যে 3 - 6j ইন্টু, এটাকে কি স্কোয়ার টু, তার মানে এটাকে বেসিক্যালি 3 - 6j, এইটা হচ্ছে ইমাজিনের না, বা এটাকে স্কোয়ার করে 2 আসছে। তো আপনার যদি নর্মালি এ মাইনাস বল স্কোয়ার সূত্র বসান, সূত্র বসান তাইলে দেখবেন, বা কিউবের সূত্র বসান তাহলে এই জিনিসগুলো বেসিক্যালি আসে। সো নর্মাল ম্যাথমেটিকের ফর্মুলা আর কি বেসিক্যালি জিনিসগুলো, I² = -1 ধরে এই কাজটা করা লাগে কি, অর্থাৎ a+b × a - b সূত্র বসান যায়। ক্লিয়ার? a+b × a - b² সূত্র বসায় কিছু একটা। বা ধরেন এই মানটাকে যদি আমি নেই, এগুলো বেসিক্যালি ইজি জিনিস, আমি নোটের মধ্যে দিয়ে দেবো, সমস্যা নেই। যে তুই এটাকে যদি নর্মালি আমরা গুণ করে কত আসে, a+b × a - b ফর্মুলা বসাই দিলেই 13 + 0 যে আসে। সেগুলো বেসিক্যালি হচ্ছে ওই আমরা জটিল সংখ্যা যেগুলো করছি, সো এই ধরনের অপারেশন গুলো পাইথন ইজিলি করা যায়, যেটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে করা টু মাচ, মানে এটাকে কি বলা, টু মাচ টাফ আর কি একটা বিষয়। দেন আরো কিছু জিনিসপাতি আছে, ধরো ওই এক্স রুটের অনেক বড় রুটের ম্যাথ, সেগুলো অ্যাকচুয়ালি এখানে দেখানো পসিবল না। অনেক বড় 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 ম্যাথ বা রুটের ম্যাথ গুলো আমরা পাইথন দিয়ে ইজিলি করতে পারি। ক্লিয়ার? বিশেষ করে রুটের ম্যাথ বড় বড় এটাকে কি বলা হয়, সাইনের মানগুলা, কোসের মানগুলা, দেন বিভিন্ন অ্যাঙ্গেলের যে ম্যাথ গুলো আছে, ইকুয়েশনের যে ম্যাথ গুলো আছে, এই ম্যাথ গুলো কিন্তু আমরা ইজিলি পাইথনে সলভ করতে পারি, বুঝতে পারছি সেটা, এবং সহজে কিন্তু লেখা যায়। সো এটা নিয়ে আমি আলাদা একটা ক্লাস নিলে সমস্যা নাই, ম্যাথমেটিক্যাল টার্ম অফ পাইথন। সো আজকে যেহেতু আমরা কি করতেছি, এরিথমেটিক অপারেশন, সো এরিথমেটিক অপারেশনের আমরা এরিথমেটিক অপারেশনটা দেখলাম, সিম্পল জিনিস, জাস্ট যোগ যোগ বিয়োগ গুণ ভাগ। আর এখানে দুইটা জিনিস মনে রাখা দরকার, একটা হচ্ছে ফ্লোট ডিভিশন, একটা হচ্ছে ফ্লোট ডিভিশন। সো দুইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আর অন্যান্য ল্যাঙ্গুয়েজে পাওয়ার ফাংশনে কাজ করা লাগে, এখানে ডিরেক্টলি ডাবল স্টার দিলেই পাওয়ার হয়ে যায়। সো দিস ইজ দ্য এরিথমেটিক অপারেশন। ওকে, সো এরিথমেটিক অপারেশনের পরে আমরা যদি দেখি কম্পারিজন অপারেটর, কম্পারিজন অপারেটর সিম্পল একদম, সহজ একটা জিনিস। আচ্ছা, সো আমরা এইখানে নিই। ওকে, সো কম্পারিজন অপারেটর এইটাকে ধরো বোল্ড করলাম, এটা দ্যাটস আমরা কম্পারিজন অপারেটর। তো এটা বেসিক্যালি কি হয়, কম্পারিজন অপারেটর হয় অলরেডি আপনারা জানেন, ওইটাই ওইটাই জাস্ট গ্রেটার দেন, স্মলার দেন, গ্রেটার দেন ইকুয়াল, স্মলার দেন ইকুয়াল, নট ইকুয়াল। হ্যাঁ, এগুলোই হচ্ছে কম্পারিজন অপারেটর। আর এটা হচ্ছে ইকুয়াল ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল পাইথনের সেটাও কিন্তু কম্পারিজন অপারেটর, দুইটা নাম্বার ইকুয়াল কিনা কম্পেয়ার করা, একটা নাম্বার সাথে একটা সমান না, গ্রেটার দেন, স্মলার দেন, এগুলো হচ্ছে কম্পারিজন অপারেটর। তো এইখানে এসে পাইথনে একটা মজা, পাইথনের মজার জিনিসটা কি, ধরো একটা ভেরিয়েবল নিলাম আমি, এ ভেরিয়েবল নিলাম 13,
ধরেন বি ভেরিয়েবল নিলাম হচ্ছে 40, তাহলে কি করতে হলে এ ভেরিয়েবলটা হচ্ছে বি ভেরিয়েবলের মানের থেকে ছোট। তো আমি যদি এই মানগুলো এইগুলো যদি অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবো, ডিরেক্টলি ভাবে অ্যাপ্লাই করবো, প্রিন্ট এ গ্রেটার দেন বি কিনা। তো এটা যদি আমি প্রিন্ট করি তাহলে আনসার কি আসার কথা? ফলস। সিম্পল। তার মানে আমরা ডিরেক্টলি এরকম ডিরেক্টলি বলে দিতে পারি, আলাদা প্রিন্টিং করা লাগে না, ডিরেক্টলি বলে দিতে পারি। তার মানে এ গ্রেটার দেন যদি বি, এটা যদি ট্রু হয় তাহলে ট্রু দিবে, ফলস হলে ফলস ফলস দিবে। তো এটা যদি গ্রেটার দেন দেই, তাইলে কি হবে, স্মলার দেন দেই তাইলে ট্রু আসবে, স্মলার দেন এবং ইকুয়াল দেই তাইলেও কি আসবে, তাইলেও ট্রু আসবে। তো এইভাবে কিন্তু আমরা জিনিসগুলোকে চেক করতে পারি। মানে অ্যাকচুয়াল জিনিসগুলো হচ্ছে এইরকম আর কি, ট্রু ফলস চেক করার। তো বেসিক্যালি হচ্ছে এখানে ট্রু ফলস চেক করবে, এ গ্রেটার দেন বি কিনা, দেন এ স্মলার দেন বি হলে, তাহলে মানে এ গ্রেটার দেন বি হলে ট্রু বা ফলস কিছু একটা বলবে, এ স্মলার দেন বি হলে ট্রু অথবা ফলস, ইকুয়াল ইকুয়াল হলে ট্রু অথবা ফলস, নট ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল স্মলার দেন ইকুয়াল। সো তার মানে এ গ্রেটার দেন বি ফলস, এ স্মলার দেন বি ট্রু, দেন এ ইকুয়াল ইকুয়াল বি, দেন হচ্ছে কি ফলস, তার মানে এ নট ইকুয়াল টু বি, এটা হচ্ছে ট্রু। তাহলে এ গ্রেটার দেন ইকুয়াল ফলস, স্মলার দেন ইকুয়াল ট্রু। দ্যাটস ইট। সো এরকম আমরা কম্পারিজন অপারেটর গুলোকে বিশেষ করে বলতে পারি যে কি করা হয়, চেক করা। বেসিক্যালি কম্পারিজন অপারেটর এগুলাই পাইথনে বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের সেম সেম জিনিসগুলো, এখানে কোনো আমারই কোনো কিছু নাই। কম্পারিজন অপারেটরের পরে আমরা যদি জিনিসগুলোকে একদম সিম্পল এগুলাই, কম্পারিজন অপারেটরের পরে আমরা যদি আরেকটা জিনিস দেখি সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। এটা থেকে একটু মনোযোগ দেন, এটা অনেক ইম্পর্টেন্ট। আর কোনো কোশ্চেন থাকলে ডিরেক্টলি আনমিউট করে রাখি, আস্ক করার চেষ্টা করুন। এটা হচ্ছে বেসিক জিনিস। সো আপনারা জানেন লজিক্যাল অপারেটর সেম জিনিস, তবে কিছু জিনিস এখানে আহ একটু চেঞ্জেস আছে, বিশেষ করে অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। সো অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেমন আমরা ডবল এন দিতাম, নাম শুনছেন, এরকম খাড়া দুইটা টানের নাম শুনছেন, নট এর নাম শুনছেন, এই এই সাইন গুলো অনেকবার ইউজ করছে। বা একটা এন্ড ইউজ করছেন যে অড নাম্বার বের করার জন্য একটা এন্ড, ইভেন নাম্বার বের করার জন্য এরকম একটা শুধু অর ইউজ করছে, বা নেগেশন ইউজ করছে। অন্যান্য ল্যাঙ্গুয়েজে কিন্তু এই এই সাইন গুলা অনেকবার ইউজ করছে, বাট পাইথনের জিনিসগুলো কিন্তু এরকম ইউজ করা হয় না। ঠিক আছে, এটা হচ্ছে অন্যান্য ল্যাঙ্গুয়েজে। ধরেন এটাকে আমি দিলাম, ধরেন এটা সি অথবা সি প্লাস প্লাসে বেসিক্যালি এই ধরনের সাইন গুলা ইউজ করা হয়, অপারেটর গুলো ইউজ করা হয়। বাট ইন পাইথন আমরা এগুলো ইউজ করবো না। ইন পাইথন ইউজ করা হয়, ধরেন এই ডাবল এন্ডের জন্য আমাদের এ এন ডি এন্ড ইউজ করা হয়, ও আর ওর ইউজ করা হয়, এনওটি ডিরেক্টলি মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে বলে এনওটি নট ইউজ করা হয়, এনওটি নট ইউজ করা সিম্পল, মানে ডিরেক্ট ইউজ করা হয়, বুঝেছি, লজিক্যাল অপারেটর এন্ড, অর এবং not। তা আমি যদি বলি সিম্পল একদম, মানে এগুলো হচ্ছে ডিরেক্টলি ইংলিশ ওয়ার্ডের মতো। একটা ভেরিয়েবল যদি নেই 10, আর একটা ভেরিয়েবল যদি নেই 20, তো দুইটা ভেরিয়েবল কি বলতে পারেন যে দুইটা ভেরিয়েবল সমান কিনা, ট্রু কিনা, বা আরো সহজভাবে যদি বলি, আরো সহজভাবে যদি নেই, এই কিন্তু ধরেন আমি ট্রু নিলাম, পাইথনের ট্রু হচ্ছে ক্যাপিটাল লেটারের, বি হচ্ছে ধরেন ফলস দিলাম। এখন দুইটা ভেরিয়েবল আমি চেক করবো এ এন্ড বি দুইটাই ট্রু কিনা, দুইটাই ট্রু কিনা। তাহলে আমি যদি প্রিন্ট দেই, প্রিন্ট এ এন্ড বি, এ এন্ড বি, তার মানে দুইটাই ট্রু কিনা, দুইটাই যদি ট্রু হয় তাহলে আনসার কি আসবে? ট্রু। এন্ড অপারেটর মানে ডাবল এন্ড এর মানেই তো এম্পারসেন্ট এর মানেই তো সেম, দুইটাই যদি ট্রু হয় তাহলে আনসার আসবে ট্রু। তাহলে দুইটাই কি ট্রু? একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস, দ্যাটস ওয়াই আনসার হচ্ছে ফলস। সেম ভাবে আমরা যদি এখানে প্রিন্ট এ অর বি, যে কোনো একটা ট্রু হলে, মানে যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই ট্রু, সো দ্যাটস ইট, একটা ট্রু আছে তার মানে ট্রু। আর যদি প্রিন্ট এ নট বি, বোট না অ্যাকচুয়ালি হচ্ছে নট, দেন হচ্ছে বি, তার মানে এটা বলতে পারে যে ইকুয়াল জিনিসপাতি আর কি। সো বেসিক্যালি এ এ নট বি, এ নট বি, সরি সরি এ নট বি না, উল্টা হয়ে গেছে, আমরা নট বি এটা যদি দিই তাহলে কি জিনিসটা কি দাঁড়ায়? এটাও ট্রু। নট বি, এটা কি বি না বেসিক্যালি আর কি, এটা কম্পারিজন বলতে পারেন নট করা আর কি। এটা কি কি নট করা পসিবল? নট করা কি ফলস? তো ফলস কে যদি নট করে তাহলে কি আসবে? ট্রু আসবে। আর এটাকে যদি ধরেন আমরা ট্রু দিয়ে দেই, তাহলে ট্রু কে নট করলে কি আসবে? ট্রু কে নট করলে কি আসবে? ফলস আসবে। তাহলে দেখবেন এখানে ফলস আসবে। সিম্পল, মানে নেগেশন উল্টায় দেওয়া আর কি, যেটা আমরা এই কাছে করতাম বা এই নট দ্বারা করতাম। সো পাইথনে ডিরেক্টলি নট অর এন্ড এইরকম কাজগুলো করা লাগে। তো এগুলোকে বলতে পারেন লজিক্যাল অপারেটর, একদম সিম্পল। তো ধরেন কোন একটা নাম্বার যুগ কিনা বিজুর কিনা আমরা কিভাবে চেক করবো? ধরেন ইফ, আচ্ছা ইফ কন্ডিশন আলাদা, ধরুন এ একটা নাম্বার 10, দেন হচ্ছে বি একটা নাম্বার 20, দুইটা নাম্বার যোগ কিনা, মানে জোর কিনা, যদি হয় তাহলে কিছু একটা হবে, না হলে অন্য কিছু একটা। তো সিম্পল, দুইটা নাম্বার সমান কিনা, বা দুইটা নাম্বার এ এন্ড বি, দুইটা নাম্বার এ এন্ড বি, এ এন্ড বি টার মানে হচ্ছে কি এই দুইটা নাম্বারই ট্রু কিনা, সো সামথিং কিছু একটা।
তাহলে আসছে কত, এ এন্ড বি। তার মানে এইটা এবং এইটা যে কোনো একটা এন্ড হয়েছে, বেসিক্যালি এন্ড এন্ড মানে ট্রু আসছে আর কি। সো এটা বেসিক্যালি 20 দিছে, এন্ড করে দিছে আর কি। সো এরকম হয় বেসিক্যালি মাঝে মধ্যে, ক্লিয়ার। সো আমরা বেসিক্যালি এই এন্ড বলেন, নট বলেন, অর বলেন, আমরা এই সাইন গুলার ইউজ না করে ডিরেক্টলি ইউজ করবো আর কি। এটা হচ্ছে পাইথনের একটা বলতে পারেন ভালো একটা জিনিস আর কি, ইংলিশের মতোই করে দিছে আর কি। সো এগুলো হচ্ছে মূলত লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর আরো আছে, আপনারা লজিক্যাল অপারেটর আরো ডিটেলসে পড়াশোনা করতে পারেন, ঠিক আছে। বাট এই কয়েকটা জিনিস জানলেই হয়ে যায় আর কি, বেসিক্যালি এই কয়েকটা জিনিস জানলেই হয়ে যায়। ধরেন আরো কিছু উদাহরণ আমরা লজিক্যাল অপারেটর এগুলোতে দিতে পারি। ধরেন এক্স ইকুয়াল টু দিলাম 7 বা 8, ওয়াই ইকুয়াল টু দিলাম ধরেন 10 কিছু একটা। তো আমি এইবার এরকম করতে পারি যে প্রিন্ট করতে পারি কিছু একটা, যে প্রিন্ট, প্রিন্ট কি করব, যে এক্স গ্রেটার দেন 7, এক্স কি 7 থেকে বড়, একটা কন্ডিশন। আর একটা কন্ডিশন এন্ড ওয়াই যেটা সেটা কি 10 থেকে বড়। তার মানে দেখেন দুইটা কন্ডিশনকে আমি এন্ড দ্বারা বুঝেছি। তার মানে এই কন্ডিশনটা ট্রু হইতে হইবে, এই কন্ডিশনটা ট্রু হইতে হবে। দুইটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আনসার আসবে ট্রু, বাট এক্ষেত্রে আনসার আসবে ফলস, কারণ দুইটা কন্ডিশন তো ফলস। ঠিক তেমনি আমি যদি এখানে এরকম প্রিন্ট যে এক্স এর যে ভ্যালুটা এটা কি 7 থেকে ছোট বা 7 থেকে বড় কিনা, এন্ড ওয়াই এর যে ভ্যালুটা 10 থেকে ছোট কিনা। মানে আমি দুইটা কন্ডিশন এখানে, একটা হচ্ছে 7 থেকে বড়, এন্ড মানে এন মানে হচ্ছে দুইটা কন্ডিশনই তো ট্রু হইতে হবে। তাহলে দেখা যাইতে দুইটা কন্ডিশনই যদি ট্রু হয় আনসার হচ্ছে ফলস, কারণ এটা হচ্ছে 10 থেকে ছোট না, 10 থেকে বড়, 10 এর সমান। তো ইকুয়াল যদি এখানে দিয়ে দিতাম তাহলে দেখেন দুইটা কন্ডিশনে ট্রু হয়ে যাইতো, তখন আনসার আসতো কত, ট্রু। সিম্পল। তো এইভাবে এন্ড অথবা আমরা কোন একটা ল্যাঙ্গুয়েজ ধরেন অর, এটা দ্বারা করতে পারি। বুঝতে পারছেন, এটা দ্বারা কিন্তু বেসিক্যালি এই কাজগুলা করা যায়। এই কাজগুলা করা যায়। নট কি করে, জাস্ট কন্ডিশনটাকে উল্টায় দেয়। তো এই পুরো কন্ডিশনের আগে যদি আমি নট লাগাই দিই তাহলে উল্টায় দিবে, সিম্পল জিনিস। এখানে ট্রু আসছে তো তখন হয়ে যেত ফলস। তাহলে পুরা কন্ডিশনে, তাহলে এই যে পুরা কন্ডিশন, এই পুরা কন্ডিশনের আগে ধরেন আমি নট লাগাই দিলাম, তাহলে প্রিন্ট নট এটা। তার মানে ভিতরে যে কন্ডিশনটা ট্রু আসছিল আগের ক্ষেত্রে, আমি সামনে নট লাগাইছি, তাহলে উল্টায় কি আসবে, ফলস আসবে। বেসিক্যালি উল্টায় দেওয়ার কাজ হলো নট ইউজ করা। কোন একটা কন্ডিশনকে উল্টায় দেয়, যেটা আমরা এই নট সাইন দ্বারা করতাম, নট সাইন দ্বারা করতাম, ঠিক আছে। একদম সিম্পল ইস্যু, আহামরি এখানে কঠিন কিছু না। নট এক্স নট আই উইথ, ক্লিয়ার। সো কন্ডিশন গুলাকে নেগেশন করার ক্ষেত্রে আমরা এই কাজগুলো করি, নট ডিরেক্টলি নট ইউজ করে ফেলে। সো এটা হচ্ছে বেসিক্যালি এন্ড অপারেশনের কাজ, নট অপারেশন কাজ, অর অপারেশন কাজ এগুলো হয়। এলসিফ যখন আমরা শিখবো, কন্ডিশনাল স্টেটমেন্ট প্রবলেম সলভ, তখন দেখবেন যে এগুলো হিউজ পরিমাণ কাজে আইতেছে, ঠিক আছে, হিউজ পরিমাণ কাজে লাগতেছে। এগুলো নিয়ে প্যারা নেওয়ার দরকার অ্যাকচুয়ালি নাই। আর একটা জিনিস আছে ওয়ার্ডার প্রেসিডেন্ট, লজিক্যাল লজিক্যাল অপারেটরের ওয়ার্ডার প্রেসিডেন্ট একটা আছে। ওয়ার্ডার প্রেসিডেন্ট বেসিক্যালি বলতে পারেন কে আগে বসবে কে পড়বে, শুধু দুইটাই যদি বেসিক্যালি থাকে। সো এটা নিয়ে পরবর্তীতে ডিসকাস করা হবে, প্যারা নেওয়ার দরকার নেই। তাহলে আমরা লজিক্যাল অপারেটরটা বেসিক্যালি দেখলাম একদম সিম্পল ওয়েতে, সহজ ভাবে। তাহলে চলেন এখন বিটওয়াইজ অপারেটর। তো বিটওয়াইজ অপারেটর, এটা বিটওয়াইজ অপারেটর, ওকে, ধরেন বিটওয়াইজ অপারেটর ইন পাইথন। তাহলে এখানে আমি এটা জাস্ট কপি করলাম, এটাকে একটু, দ্যাটস ইট। ওকে সরি, এটাকে, আচ্ছা, এটাকে ফার্স্টে বোল্ড, দেন হচ্ছে এটা কত করা লাগে। তো আপনারা এইভাবে কাজগুলা করে নিতে পারেন আর কি। যাক, সমস্যা নেই। তো বিটওয়াইজ অপারেটর, তো বিটওয়াইজ অপারেটর বেসিক্যালি কি হয় আমরা দেখছি সি বা সি প্লাস প্লাস, এইটা এটা হয় এন্ড, দুইটা নাম্বার, একটা নাম্বার ওয়ার্ড নাম্বার গুলা বেসিক্যালি বের করার জন্য ওর ইউজ করা হয়। দেন আরেকটা ছিল এরকম এক্স অর, কোন জায়গায় সুবিধা এক্স অর। দেন হচ্ছে নেগেশন ইউজ করা হয়। দেন হচ্ছে কি এটা লেফট শিফট, এটা হচ্ছে রাইট শিফট। এগুলো যে বেসিক্যালি যে বিটওয়াইজ অপারেটর, ঠিক আছে, বাইনারিতে যেগুলোকে ডিরেক্টলি কাজ করে আর কি। তো বিটওয়াইজ অপারেটর গুলা অন্যান্য জিনিসগুলো থেকে অনেক ফাস্ট, অনেক ফাস্ট, ঠিক আছে। এটাকে প্রথমটাকে এটাকে বলা বিটওয়াইজ এন্ড, এটাকে বলা বিটওয়াইজ অর, এটাকে বিটওয়াইজ এক্স অর, বিটওয়াইজ এটাকে বলে নেগেশন বা নট বলা হয়। এটা হচ্ছে লেফট শিফট, এটা হচ্ছে রাইট শিফট। লেফট শিফট এবং রাইট শিফট এগুলো হচ্ছে বেসিক্যালি বিটওয়াইজ অপারেটর। সব সি প্লাস প্লাস এবং পাইথনে এটাও সেম, এটাও সেম। তো পাইথনে আমরা বিটওয়াইজ অপারেটর বা এরিথমেটিক বিটওয়াইজ অপারেটর গুলো বেসিক্যালি এইভাবেই কাজ করে, বেশি কিছু না, ঠিক আছে। তো ধরেন একটা সিম্পল উদাহরণ হিসেবে আমরা এখানে নিতে পারি। সো অলরেডি আমার তো কিছু কোড করা ছিল, ধরেন এর মান হচ্ছে 10, বির মান হচ্ছে 4 নিলাম, তো এ এন্ড বি। তো এটা বেসিক্যালি কি করে, ওই এন্ড অপারেশন আছে না, বাইনারির এন্ড অপারেশন, বাইনারি এন্ড অপারেশন কিভাবে করি আর কি। তো আশা করি জিনিসটা বুঝতেছেন যে 10 কে বাইনারিতে নেয়,
ফোর কে বাইনারিতে নেয়, দেন এন্ড অপারেশন করে। দেন অর অপারেশন সেম, পরের কাজগুলা নেগেশন করা তো আপনি বুঝতেছেন যে 10 কে নেগেশন করা, তো 10 এর বাইনারি বেসিক্যালি কত হয়? 10 এর বাইনারি বেসিক্যালি মতো 1010 মেবি হয় 10 এর বাইনারি। তো এইটাকে যদি আমরা নেগেশন করি, এটাকে যদি আমরা নেগেশন করে দিই, সরি, এটাকে যদি আমরা নেগেশন করে দিই, তাহলে কি হয়ে যায়? এটা উল্টে যায়, ওয়ানের জায়গায় চলে আসে জিরো, জিরো জায়গায় চলে আসে ওয়ান, ওয়ানের জায়গায় জিরো, জিরো জায়গায় ওয়ান। সো নেগেশন করলে জিনিসটা হয় কত এটা, আবার এইটাই সমান কত, এটা সমান হচ্ছে ফোর, আর এক হচ্ছে ফাইভ। তারপরে 10 কে যখন নেগেশন করবো তখন আনসার আসবে কত? ফাইভ, সিম্পল হিসেব। তো এখানে যখন নেগেশন করলে, সরি, আনসার আসছে কত? ওয়ান টু, তিন নাম্বার লাইন না, এক দুই তিন নাম্বার, -11। ও সরি সরি সরি, নেগেশন করা বলতে ওয়ান্স কমপ্লিমেন্ট আর কি, এটা আর একটা ভিন্ন জিনিস। তো আপাতত এখানে সরি ভুল হয়ে গেছে। তো বেসিক্যালি জিনিসটা এরকম কাজ করে কি, 10 কে যদি আমরা নেগেশন করি, এখানে আসতেছে -11। ওকে। তো বেসিক্যালি নেগেশন করা মানে হচ্ছে ধরো বাইনারি ডিজিট গুলোকে উল্টায় দেওয়া, তার সাথে একটা ওয়ান যোগ করে, বেসিক্যালি সামথিং কিছু একটা। এই মুহূর্তে আমার মনে নাই, তো এ কে নেগেশন করা এটি, মানে ডিজিট গুলোকে জাস্ট উল্টায় দেওয়া। So, উল্টায় দিলে মান যা আসে তা। দেন হচ্ছে ওর, মানে সিম্পল ওর করা, নেগেশন করা, এটা হচ্ছে এক্সর করা। ঠিক আছে, এই যে এক্সর করা, দুইটা নাম্বারকে এক্সর করা আর কি। সো এক্সর করা হচ্ছে নর্মালি আহ বলতে পারেন যে পাইথনে বা আমরা নাম্বার সিস্টেমে করছি। লেফট শিফট মানে তো দুই বিটকে কি করে দেওয়া, সামনে ফোকাস করে দেওয়া, দুই বিটকে সামনে সরিয়ে দেওয়া। ঠিক আছে, দুই বিটকে দুইটা ইউকে সামনের দিকে মানে ডান দিকে মুভ করা আর কি, আর এটা হচ্ছে বাম দিকে মুভ করা। সো এগুলো হচ্ছে বেসিক্যালি ধরেন অ্যাডভান্স ডেটা স্ট্রাকচার বলতে পারেন। সো এগুলো আপাতত কোনো একটা কাজে আপনাদের লাগতে পারে। সো মনে রাখলেই হবে। দেখছি এখন পর্যন্ত আমরা বিট ওয়াইজ যদি সাবসেট নিয়ে কাজ করেন তাইলে আপনাদের এক্সেল লাগতে পারে। ধরেন যদি আরো কোনো ডেটা স্ট্রাকচার নিয়ে কাজ করেন তাইলে এই জিনিসগুলো লাগবে, বেসিক্যালি বিট ওয়াইজ অপারেশন, বিট ম্যানিপুলেশন নামে একটা টাস্ক আছে, বিট মাস্কিং, বিট ম্যানিপুলেশন, আর সাবসেট জেনারেট, স্লাইডিং উইন্ডো, এরকম কিছু কনসেপ্টে আপনাদের এই কাজগুলো লাগতে পারে যদি লিড করে প্রবলেম সলভ করে নাকি। সো এই অপারেটর গুলো কাজ লাগতে পারে। সো আপাতত আমরা জাস্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস ক্লাস হিসেবে শুধুমাত্র বিট ওয়াইজ অপারেশনটাকে ইন্ট্রোডিউস করাইতেছি, আর কিছু না। ক্লিয়ার? আর কিছু না, আমরা জাস্ট আপার লেভেলে যাবো না, বেসিক্যালি আপার লেভেলে যাবো না, কারণ আপার লেভেলে পড়তে হলে অনেক টাইম লাগবে আর কি। তো বিটওয়াইজ অপারেশন অপারেটর নিয়ে আরো অনেক অনেক পড়াশোনা আছে, আপনারা একটু ঘাটাঘাটি করতে পারেন নাকি কোনটার আগে কি হয় বেসিক্যালি। এন্ড এর অপারেশন গুলো কি হয়, নর্মাল এন্ড অপারেশন, এন্ড অপারেশন গুলো বেসিক্যালি কিভাবে হয় আপনারা মানে এই গিগ ফর গিগস এর এই জিনিসগুলো ক্ষেত্রে যাইতে পারেন, এগুলো একটু অ্যানালাইসিস করেন বিটওয়াইজ অপারেটর এই জিনিসগুলাই। দেন এই যে এন্ড অপারেশন কি, ওয়ান আর ওয়ান কে এন্ড করলে হয় জিরো, ওয়ান আর জিরো কে এন্ড করলে হয় জিরো, ওয়ান কে এন্ড করলে হয় কত? ওয়ান। তাহলে এটা মান কত আসছে? ফোর। তার মানে ওয়ান ওয়ান ওয়ান, এটার মান আসছে কত? বেসিক্যালি ওয়ান 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 কত আসে? সেভেন। এবং ফোর কে যদি এন্ড করে তাহলে আনসার কত আসবে? টু আসবে। বেসিক্যালি সেম এন্ড অপারেশন কাজগুলো। ওর অপারেশন গুলো কিভাবে কাজ করে, ফোর এবং সেভেন এর যদি ওর করি তাহলে ওয়ান এবং জিরোর ওর করলে আসছে ওয়ান, ওয়ান এবং জিরোর ওয়ার্ক করলে আসতেছে ওয়ান, ওয়ান আর ওয়ান এর ওয়ার্ক করলে তো ওয়ান আসবে, ওয়ান ওয়ান আর সেভেন। তাহলে সেভেন এবং ফোর এর ওয়ার্ক করলে কত আসতেছে? সেভেন। বেসিক্যালি এইভাবেই কাজগুলো করা হয়, এই যে সেভেন। ক্লিয়ার? দেন এক্সর অপারেশন অনেকটা প্রায় সেম। এক্সর অপারেশন, ওয়ান আর জিরো কে এক্সর করলে কত আসে? ওয়ান, ওয়ান আর জিরো কে এক্সর করলে আসছে ওয়ান, আর ওয়ান আর ওয়ান এর এক্সর করলে আসছে কত? জিরো। এ এক্সর বি এর অপারেশন আর কি বেসিক্যালি। সো দেখেন, তো 10 এবং 4 এর এক্সর করলে আসতেছে কত? 14। নট নট সেম, উল্টা দেওয়া, নেগেশন করে দেওয়া। তো ওয়ান কে করে দিব জিরো, জিরো কে করে দিব ওয়ান, ওয়ান জিরো কে করে দিব ওয়ান, ওয়ান কে করে দিব জিরো। এগুলো হচ্ছে নেগেটিভ অপারেশন বা নেগেশন করার আর কি, সিম্পল। তো আমরা এই একটা লাইনের মধ্যেই, এই একটা লাইনের মধ্যে দিয়ে তাকে কি করতে পারি? নেগেট করে, নেগেশন করে দিতে পারি, সিম্পল কাজ। মানে এটাকে বলতে পারি। সো এইভাবে নেগেশন করা যায় কি বেসিক্যালি, এই যে বিট ওয়াইজ শিফট আছে, একটা একটা হচ্ছে রাইট শিফট, একটা হচ্ছে লেফট শিফট, মানে দুই ঘর বাইনারিকে লেফট শিফট করা আর কি বেসিক্যালি এটাই, যে ওয়ান ওয়ান ঘর বাইনারিকে যদি লেফট মানে শিফট করছে ওয়ান কে, এক ঘর ডানে শিফট করছে, তাহলে ওয়ান এখানে ছিল, এইখানে চলে গেছে লাস্টে, এই যে এখানে বাকিগুলো সেম আছে। এক এক ঘর ডানে চলে গেছে, দুই ঘর দিলে দুই ঘর ডানে যাবে, তিন ঘর দিলে তিন ঘর ডানে যাবে। এইটাতে একদম সিম্পল। দেখেন, রাইট শিফট করছে, তাহলে কি ওয়ানটা ছিল এখানে, পরেরটাতে চলে আসে, পরের ওয়ান এখানে চলে আসে, পরের জিরো মানে পরের ওয়ান এখানে চলে আসে, পরের ওয়ান এখানে, মানে এক এক করে ডান দিকে মুভ হয়েছে, মুভ হওয়ার পরে যে মানটা, সেটাই বেসিক্যালি সেম। এইগুলো এই ব্লকটা পড়লেই আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এখানে মানে জাস্ট ইন্ট্রোডাক্টর রেখে ডিপ লেভেলে যাওয়ার দরকারই নেই। বিটের অপারেটর ওভারলোডিং আছে, এইগুলো জানা দরকার নেই। এই যে জিনিসগুলো যখন, এইটা হচ্ছে কনস্ট্রাক্টর বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ক্লাস, এগুলো যখন পড়বেন তখন এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন যে ওভারলোডিং ওভাররাইডিং কিভাবে হয়। ঠিক আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মেইন একটা কনসেপ্ট পলিমরফিজম। তো পলিমরফিজম মানে চারটা পিলার আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর, চারটা পিলারের মধ্যে একটা পিলার নাম হচ্ছে পলিমরফিজম। তো পলিমরফিজমের মধ্যে দুইটা টার্মই পড়ে, একটা হচ্ছে ওভারলোডিং ওভাররাইডিং, ওভারলোডিং ওভাররাইডিং। সো এটাই পড়া হয় পলিমরফিজমের মেইন কাজ। ঠিক আছে, সো এগুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড এর কাজ, বুঝবেন অ্যাকচুয়ালি, তারপরে দেখতে পারেন কিভাবে কাজ করে।
সো এই ব্লকটা পড়লেই মোটামুটি তো আপনারা বিটওয়াইজ অপারেশন বেসিক লেভেলের আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে বিটওয়াইজ অপারেশনও আমরা জাস্ট হালকা পাতলা দেখলাম বিটওয়াইজ অপারেশন কিভাবে কাজ করে। বিটওয়াইজ অপারেশনের পরে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেশন। অ্যাসাইনমেন্ট অপারেশন একদম সিম্পল। পাইথনে কিছু মজার মজার জিনিস আছে যেটা আমার খুবই ভালো লাগে, যে সি প্লাস প্লাস এর মতো বা সি এর মতো পাইথনে কিন্তু প্লাস প্লাস মাইনাস মাইনাস এগুলো কিন্তু কাজ করে না। প্লাস প্লাস মাইনাস মাইনাস জিনিসগুলো কিন্তু কাজ করে না। ক্লিয়ার? অ্যাসাইনমেন্ট অপারেটর বেসিক্যালি এখানে ইকুয়াল, জাস্ট আমরা কোনো একটা ভ্যালু অ্যাসাইন করা, দেন কোনো একটা ভ্যালুর সাথে আরেকটা ভ্যালু যোগ করে অ্যাসাইন করা, কোনো একটা ভ্যালুর সাথে আরেকটা ভ্যালু বিয়োগ করে অ্যাসাইন করা, যে গুণ করে অ্যাসাইন করা, দেন হচ্ছে ভাগ করে অ্যাসাইন করা। এগুলো সম্পর্কে আপনারা বুঝছেন যে এ প্লাস ইকুয়াল বি। তো এটার মানে অ্যাকচুয়ালি কি? এটার মানে হচ্ছে এ প্লাস বি। করলাম, করার পরে কার মধ্যে রাখলাম? এর মধ্যে রাখলাম। মানে এ প্লাস বি কে যোগ করে এর মধ্যে রাখা। ঠিক আছে। আবার যদি আমি বলি এ, ধরেন বেসিক্যালি এ মাইনাস বি, এরকম যদি হয় এটার মানে বেসিক্যালি হচ্ছে এ ইকুয়াল টু হবে এ মাইনাস বি। এগুলো জানার কথা, ওই সি প্লাস প্লাস বা সিতে সেম। বাট এখানে মজার কাহিনী হলে এ প্লাস প্লাস বা এ মাইনাস মাইনাস এই অপারেটর গুলো সি প্লাস প্লাস এ কাজ করে না, সরি পাইথনে কাজ করে না। ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর, এই ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর গুলা পাইথনে কাজ করে না। অনেকে, হ্যাঁ, লুপের ক্ষেত্রে আমরা বেসিক্যালি ইউজ করি, এটা হচ্ছে পাইথনে কাজ করে না। এটাও পাইথনে কাজ করে না বাকি অপারেটর গুলা। তার মানে এই অপারেটর গুলাকে আমরা কি বলবো? এ প্লাস প্লাসটাকে বেসিক্যালি কিভাবে লেখা হয়? এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান, এইভাবে লেখা হয়। অথবা অথবা এটা লেখে এ প্লাস ওয়ান, এ প্লাস ইকুয়াল ওয়ান, মানে এ প্লাস ওয়ান করে এর মধ্যে রাখা আর কি। সো প্লাস প্লাস অপারেটরটাকে এইভাবে, এই দুইভাবে লিখতে পারেন। মাইনাস মাইনাস অপারেটরকে ইকুয়াল টু এ মাইনাস ওয়ান লিখতে পারেন। তো অবশ্যই এখানে অ্যাসাইনমেন্ট দিতে হবে। দেন আবার অথবা এ মাইনাস ইকুয়াল ওয়ান দিতে পারেন, এরকম। ক্লিয়ার? সো প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস অপারেটর পাইথনে কাজ করে না। ক্লিয়ার? আরো কয়েকটা অপারেটর আছে, ধরেন ধরেন মডিউলো ইকুয়াল, ওই সেম জিনিস, বা এন্ড ইকুয়াল, বা এখানে মডিউলো ইকুয়াল, অথবা ফ্লোর ইন্টিজার ডিভিশন ইকুয়াল, ইন্টিজার ডিভিশন ইকুয়াল, আর এটা হচ্ছে কত ফ্লোর ডিভিশনের ইকুয়াল। ঠিক আছে। দেন হচ্ছে পাওয়ার ইকুয়াল, এইভাবে করতে পারেন। মানে এগুলো হচ্ছে বেসিক্যালি পাওয়ার ইকুয়াল, সেম কাজ, পাওয়ার ইকুয়াল। অথবা আমরা করতে পারি এন্ড ইকুয়াল, হ্যাঁ, নাম্বার গুলো। দেন হচ্ছে ওর ইকুয়াল, দেন হচ্ছে এক্সোর ইকুয়াল, লেফট শিফট ইকুয়াল, রাইট শিফট ইকুয়াল, এগুলো করা যায়। এগুলো হচ্ছে বেসিক্যালি পাইথনের অ্যাসাইনমেন্ট অপারেটর, একসাথে করা যায়। বেসিক্যালি অ্যাসাইনমেন্ট অপারেটর গুলো হচ্ছে পাইথন। সেই জিনিসটা দেখলাম, প্লাস প্লাস এবং প্লাস প্লাস এবং এ মাইনাস মাইনাস, মানে পোস্ট ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্ট আর কি ইনক্রিমেন্ট, যাই হোক, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট বেসিক্যালি কাজ করে না পাইথনে। তো আমাদের এইভাবে লিখে রাখতে হবে। বাকিগুলো আগের মতোই, সি প্লাস প্লাস এবং সিতে যেভাবে কাজ করা লাগে ঠিক সেম ভাবেই এইখানেই কাজ করা লাগে। ধরেন আমরা কিছু এক্সাম্পল নেই, কিছু এক্সাম্পল নেই জিনিসগুলো বোঝা ট্রাই করি। তাহলে এ ইকুয়াল টু হচ্ছে 10, ধরেন এ ইকুয়াল টু হচ্ছে 10। দেন হচ্ছে ধরেন বি ইকুয়াল টু হচ্ছে, ধরেন আমি নাম দিলাম এ, দিতেই পারি। ঠিক আছে। ধরেন এখানে আমি প্রিন্ট দিলাম জাস্ট বি। তাহলে প্রিন্ট দিলে বি এর মান কত? 10 প্রিন্ট হবে। বি এর মান কত? 10 প্রিন্ট হবে, সিম্পল। এখন আমি বলতে পারি বি প্লাস ইকুয়াল এ। দেন আবার যদি আমি বি কে প্রিন্ট দিই তাহলে কত আসে? আবার যদি আমি বি কে প্রিন্ট দিই তাহলে দেখেন সিম্পল, এখন মান কত? 10 করে বসে 20 হয়েছে। সো এইভাবে কি বেসিক্যালি এই অপারেটর গুলো, অ্যাসাইনমেন্ট অপারেটর গুলো বেসিক্যালি কাজ করে, বলে আশা করি ক্লিয়ারলি বুঝার কথা। অ্যাসাইনমেন্ট অপারেটর এগুলোই, আহামরি আহামরি কোনো কঠিন কিছু না। তবে সব থেকে মজার বিষয় হচ্ছে যে প্লাস প্লাস বা প্লাস প্লাস, অথবা ধরেন এটা হচ্ছে প্লাস প্লাস এ, এটা কাজ করে না। পাইথন নট এলাও পাইথন এগুলো কাজ করে না। অথবা এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট এবং পোস্ট ইনক্রিমেন্ট, যেটা বলা হয় কি প্রি ইনক্রিমেন্ট প্রি ইনক্রিমেন্ট এবং পোস্ট ইনক্রিমেন্ট, এটা হচ্ছে নট এলাও। পাইথনে এই দুইটা নট এলাও। তো এটার বদলে আমাদের এইভাবে অপারেটর গুলাকে কি করা লাগবে? অ্যাসাইন করা লাগবে, বা সরি ভেরিয়েবল গুলাকে অ্যাসাইন করা লাগবে, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে। তো এটা বেসিক্যালি অ্যাসাইনমেন্ট অপারেটর। আমার এটা কঠিন কিছু না, একদম সহজ। ক্লিয়ার? সো কারো কোনো কোয়েশন থাকলে করতে পারেন, আমরা নেক্সট অপারেটরে চলে যাব। আর কোয়েশন থাকলে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। যতটুকু পারে আনসার দেওয়া ট্রাই করবো। নেক্সট হচ্ছে আইডেন্টিটি অপারেটর। এটা অনেকটা ইম্পর্টেন্ট বলতে পারেন বোঝার জন্য। আইডেন্টিটি অপারেটর, যেটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে নাই। অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হইতে আইডেন্টিটি, মনে করেন কোন একটা এরর এই এলিমেন্ট কিনা যাচাই করার জন্য আমাদের কি করতে হয়? লুপ চালাইতে হয়। লুপ চালাই দেন ওই এলিমেন্ট, ওই জায়গার মধ্যে সে আছে কিনা সার্চ করতে হয়। দেন বলতে হয় হে এই এই জায়গার মধ্যে আছে। মানে এখানে আলাদা ভাবে তার কোনো আইডি নাই যে বলতে পারে সেই অমুক জায়গার বা অমুক ভেরিয়েবল বা অমুক এরিতে বা অমুক স্ট্রিং এ আছে। বাট পাইথনে এটা ইজিলি করা যায়। ঠিক আছে। দুইটা জিনিস আছে, একটা আইডেন্টি অপারেটর হচ্ছে হ্যাঁ সেইটার সদস্য,
আর একটা হচ্ছে হ্যাঁ না সেইটা সদস্য না। তার মানে একটা হচ্ছে হ্যাঁ ইজ ভিতরে আছে, আর একটা হচ্ছে ইজ নট না। সিম্পল এই দুইটা অপারেটর, এই দুইটা অপারেটর যদি ট্রু হয় তাহলে বলবে এটা হচ্ছে আইডেন্টিক্যাল। যদি ট্রু হয় তাহলে ইজ ইজ বলার পরে যদি ট্রু হয় তাহলে বলবো আইডেন্টিক্যাল। আর যদি ফলস হয় তাহলে বলবো নট, মানে ইজ নট হচ্ছে বেসিক্যালি হচ্ছে ইফ ট্রু, যে ট্রু ইফ অপারেন্ট নট আইডেন্টিক্যাল, আইডেন্টিক্যাল যদি না হয় মানে আইডেন্টি তার আইডি যদি না থাকে তখন আমরা ইজ নট ইউজ করবো। একদম সিম্পল ওয়েতে বোঝানোর জন্য ধরেন আমি এ নামক একটা ভেরিয়েবল নিলাম, দেন হচ্ছে বি নামক একটা ভেরিয়েবল নিলাম, ধরেন সি নামক এটা এ দিলাম, তাহলে আমি কি বলবো যে এ আর সি কি সেম, এটা চেক করবো জাস্ট। এ আর বি কি সেম, এদের আইডেন্টিটি কি সেম, এ আর বি কি সেম। তাহলে যদি সেম হয় তাহলে ইয়েস প্রিন্ট হবে, না হলে নো প্রিন্ট হবে। তাহলে এইখানে সিম্পল এ ইজ সি, এ আর সি কি সেম, এ আর বি কি সেম, এ আর সি কি নট সেম, এ আর বি কি নট সেম। তার মানে এ আর সি যদি সেম হয়, এ আর সি যদি সেম হয় তাহলে ট্রু প্রিন্ট হবে, এ আর বি যদি সেম হয় তাহলে ট্রু প্রিন্ট হবে। আর এ আর বি যদি কি হয় নট ট্রু, ইফ দ্য অপারেটর নট আইডেন্টিক্যাল, যদি দুইটা সেম না হয় তাহলে ট্রু হবে। এ আর সি কি সেম না, যদি না হয় তাহলে ট্রু প্রিন্ট হবে, আর হয় যদি তাহলে ইয়েস প্রিন্ট হবে। বেসিক্যালি এইটাই। দেন এ ইজ সি, এ ইজ সি, এ এবং সি না, এ ইজ সি, এ কি সি, আনসার হচ্ছে হ্যাঁ ইয়েস ট্রু প্রিন্ট হইছে। এ ইজ বি, এ কি বি, আনসার হচ্ছে না, দ্যাটস ওয়াই ফলস প্রিন্ট হইছে। এ ইজ নট সি, এ কি সি না, আনসার হচ্ছে না, কারণ এ আর সি সেম, দ্যাটস ওয়াই ফলস প্রিন্ট হইছে। আর এ ইজ নট বি, এ কি বি না, আনসার হচ্ছে হ্যাঁ এ তো বি না, তাই ট্রু প্রিন্ট হইছে। বেসিক্যালি ইজ এবং নট ইজ দ্বারা এই জিনিসগুলোকে ডিফাইন করা হবে, এই জিনিসগুলোকে চেক করা হবে। একদম সিম্পল। এই জিনিসগুলোই চেক করা আইডেন্টিটি অপারেটরে, এই জিনিসগুলো বেসিক্যালি চেক করা হয়। আমরা কোনো একটা স্ট্রিং এর ক্ষেত্রে বলতে পারেন কোন একটা ইয়েতে এর মধ্যে আছে কিনা চেক করা আর কি আইডেন্টিটি অপারেটর। আর অনেক আছে ধরেন ইজ, ইজ এবং ইজ নট বেসিক্যালি। আর ধরেন এগুলোই বেসিক্যালি কাজ করে আর কি, দুইটা চেক করার জন্য আমাদের বেসিক্যালি এটা কাজ করে। তো আরো সহজে যদি বলি, ধরেন দুইটা ডিকশনারি নিলাম বা দুইটা লিস্ট নিলাম, টাপল নিলাম, যাই বলি না কেন, ধরেন এরকম আর কি, যে 1 2 3 4 5, 1 2 3 4 দুইটাই তো সেম, এ আর বি তো সেম, এ আর বি তো সেম। দেন আরেকটা ভেরিয়েবল সি বললাম, সি ইকুয়াল টু এ বললাম। এখন আমি চেক করবো এইটা একটা লিস্ট, এটা একটা লিস্ট, এটা একটা লিস্ট, এটা একটা লিস্ট। আমি বললাম এ আর সি কি সেম, লিস্ট কম্পেয়ার করলাম, এ আর সি কি সেম, এখানে তো দেখতেই বুঝতেছি এ আর সি হচ্ছে সেম। তাইলে এ এবং সি নট, নট সি সেম না, তাহলে আনসার কি আসবে, ফলস আসবে। কারণ ইজ নট, এটা তো ট্রু প্রিন্ট করবে, যদি ট্রু হয় তাহলে না ট্রু প্রিন্ট করবে, তো ফলস আসবে। কারণ এ ইজ নট সি, এ কি সি না, আনসার হচ্ছে না, এ তো সি না, এ আর সি সেম, এটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। ক্লিয়ার, মানে এটা যদি ট্রু হয় তাহলে ফলস হয়ে যাবে আর কি। আর এ আর বি কি সেম, এ আর বি কি সেম, হ্যাঁ সেম। আমি বলছি এ ইজ নট বি, এ কি বি না, আনসার হচ্ছে এটা ফলস আসবে বেসিক্যালি, সরি ট্রু আসবে। ক্লিয়ার, যে এ ইজ নট বি, এ ইজ নট বি, সে কি বি না, আনসার হচ্ছে ট্রু না, আনসার হচ্ছে ট্রু না। ঠিক আছে, বুঝতে পারছেন জিনিসটা হচ্ছে এইরকম বেসিক্যালি হয়। আই ইজ নট অপারেটর বা নট বেসিক্যালি এইরকমই কাজ করে আর কি। ঠিক আছে, আইডি যদি আপনি চেক করেন, দুইটার আইডি যদি চেক করেন, তো তাইলে বুঝতে পারেন যে এ যে লোকেশনের মধ্যে আছে, বি কি সেম লোকেশনের মধ্যে আছে। সিম্পল সিম্পল ওই ইজ এবং নট আইডেন্টি, আইডি তো চেক করা, আইডেন্টিটি অপারেটরের কাজ কি, আইডি তো চেক করা। তাহলে এই যে ভেরিয়েবল, এই যে একটা লিস্ট আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এই ভেরিয়েবলটা তো মেমোরির একটা লোকেশনের মধ্যে আছে, এবং বি মেমোরির একটা লোকেশনের মধ্যে আছে, তাহলে দুইটা লোকেশন কি সেম না, এইটাই যে দুইটা লোকেশন সেম না, ইজ নট সেম না, আনসার হচ্ছে হে সেম না, তাই ইয়েস প্রিন্ট হয়েছে বা ট্রু প্রিন্ট হয়েছে। তাহলে চেক করে ফেলে আইডি সেম কিনা, তাহলে দুইটার আইডি প্রিন্ট করে দিলেই কাহিনী শেষ। তাহলে আমি প্রিন্ট করব আইডি, কার আইডি, কার আইডি, এ ভেরিয়েবল, জাস্ট এ ভেরিয়েবল। তাহলে এটার আইডি কত আসছে, আইডি আসছে 13 সামথিং। এখন সেম যদি আমরা আইডি বলতে ওই তার অ্যাড্রেস আছে, মেমোরির অ্যাড্রেস, মেমোরির অ্যাড্রেস, মেমোরির অ্যাড্রেস। ওকে, দেখেন দুইটা ভেরিয়েবল কি সেম আসছে, 12 32, দুইটা ভেরিয়েবল সেম আসছে না, তাহলে এ ইজ নট বি, আনসার হচ্ছে ট্রু, দ্যাটস এখানে ট্রু আসছে। এবং এ এবং সি কি সেম, এইটার আইডি চেক, সি এর আইডিও চেক করে ফেলি। তাহলে ধরেন প্রিন্ট করলাম আইডি, কার আইডি, সি এর আইডি, দুইটা কি সেম লোকেশনে আছে কিনা। দেখেন এইটা এবং এইটা অ্যাকচুয়ালি সেম, তার মানে দুইটা সেম লোকেশন আছে, এই জন্য এখানে আসছে ফলস। বলছে এ ইজ নট সি, এ এবং সি সেম না, আনসার কি আসবে, ফলস আসবে। আমরা দেখতেছি এ এবং সি সেম, কারণ তারা দুইটা একই মেমোরি লোকেশনের মধ্যে আছে। এবং এ আর বি সেম না, দুইটার ভ্যালু সেম রে ভাই, এখানে এলিমেন্ট গুলা সেম কিন্তু তাদের দুইটার লোকেশন সেম না, দ্যাটস ওয়াই তারা নট আইডেন্টিক্যাল, তারা হচ্ছে নট আইডেন্টিক্যাল।
এ এবং সি দুইটার মেমোরি লোকেশন সেম, দ্যাটস ওয়াই তারা হচ্ছে আইডেন্টিক্যাল। ক্লিয়ার? সো ইজ এবং নট ইজ দ্বারা বেসিক্যালি এই কাজটাই করা হয়, ইজ এবং নট ইজ দ্বারা বেসিক্যালি এই কাজটাই করা হয় আর কি। সো আশা করি জিনিসটা একদম ক্লিয়ারলি বোঝা গেছে। আরো সহজভাবে যদি আমি বলি, আর কি বলা যায়, একটু গেলে তার মানে আইডেন্টিক্যালি বেসিক্যালি মেমোরি লোকেশনটা চেক করে তারা একই মেমোরি লোকেশনের মধ্যে আছে কিনা, থাকলে ট্রু নাইলে ফলস। এখানে দুইটাই দেখতে হুবহু সেম, মানে এলিমেন্ট গুলো সেম, তারপরে তারা আইডেন্টিক্যাল না, কেন না? কারণ তাদের মেমোরি লোকেশনটা ভিন্ন, মেমোরি লোকেশনটা সেম, দ্যাটস ওয়াই তারা আলাদা। ক্লিয়ার? সো আইডেন্টিক্যাল অপারেটরে বেসিক্যালি এই কাজটাই করি আর কি। তো আশা করি ইজ এবং ইজ নট এই দুইটা নিয়ে একটু মোটামুটি বুঝে গেছে, জাস্ট মেমোরি লোকেশন চেক করো, দুইটা সেম মেমোরি লোকেশন হইলে খেলা হবে। সো লাস্ট, আজকের ক্লাসে লাস্ট যে অপারেটরটা বা লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে ধরেন, ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের আইডেন্টিক্যাল অপারেটর। আর মেম্বারশিপ অপারেটর হচ্ছে সিম্পল, এটা একটু মজার অপারেটর। ধরেন সে ওইটার মধ্যে আছে কিনা। তো মেম্বারশিপ অপারেটরটা দুইটা, একটা হচ্ছে ইন আর আরেকটা হচ্ছে নট ইন, সেটার মধ্যে আছে কিনা সার্চ করা, সার্চ করা বেসিক্যালি। যদি ইন থাকে তাহলে ট্রু রিটার্ন করবে, না থাকলে তো ফলস রিটার্ন করবে। ঠিক আছে? তো আমি উদাহরণের জন্য ধরেন একটা কপি করলাম, যে এক্স ইকুয়াল টু 24, ওয়াই ইকুয়াল টু 25, একটা লিস্ট আমি দিলাম 10, 20, 30, 40। তার মানে আমি চেক করবো এই 24টা কি লিস্টের মধ্যে আছে কিনা, এই 20টা কি লিস্টের মধ্যে আছে কিনা। ঠিক আছে? লিস্টের মধ্যে আছে কিনা, তো যখন আমাকে ইফ এস কন্ডিশন চেক করা লাগবে। সো ইফ এস কন্ডিশন লেখা একদম সিম্পল, ইফ ইফ এক্স যদি না থাকে, নট ইন কার মধ্যে, এই লিস্টের মধ্যে যদি না থাকে। সো এটা হচ্ছে বেসিক্যালি এই ইফ ইফ কন্ডিশন। তো আমরা সি সি প্লাস প্লাস কি করা লাগে, এরকম ব্র্যাকেট দিতাম, ব্র্যাকেট দিয়া দেন জিনিসগুলোকে লিখতাম, দেন ধরো এখানে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিতাম আর কি। সো এই জিনিসগুলা পাইথনে লেখার দরকার নেই, পাইথনে জাস্ট আপনি কি করে দিবেন, জিনিসগুলোকে লিখে দিবেন এক লাইনে, দেন একটা কুলন দিয়ে দিবেন। যদি এক্স লিস্টের মধ্যে না থাকে তাহলে কিছু একটা প্রিন্ট করো, যে বলবো যে এক্স ইজ নট প্রেজেন্ট ইন দা, বা কিছু একটা প্রিন্ট। এখানে ইন্ডেন্টেশন একটা ব্যাপার স্যাপার আছে, খুব ইম্পর্টেন্ট, ইন্ডেন্টেশন একটা ব্যাপার স্যাপার আছে। তো প্রিন্ট বললাম যে নাই। তো এটা যদি রান দিই, নাই, কারণ কি এখানে 24 তো এটার মধ্যেই নাই। আবার যদি এর মধ্যেই তো নাই, এই জন্যই তো নাই বলতেছে। ঠিক আছে? তাহলে ইফ এক্স ইজ নট লিস্ট, লিস্টের মধ্যে যদি না থাকে তাহলে বলবো নাই, থাকলে বলবো ইয়েস। তো আমি যদি বলি ওয়াই, ওয়াই এরটা যদি এখানে বলতাম ওয়াই কি 20, ওয়াই যদি নট ইন থাকে তাহলে বলবো নাই, আর না থাকলে কিছুই প্রিন্ট করবে না। আর না থাকলে যদি এখানে আরেকটা বলি এলস এসে বলতে হবে। ঠিক আছে? এটা কি কন্ট্রোল আর, এখন এটা হচ্ছে যদি না থাকে, আর যদি থাকে, সরি, যদি থাকে তাহলে এলস, এলস এসে বলবো যদি থাকে তাহলে কিছু একটা প্রিন্ট করে, হ্যাঁ, হাই, হ্যাঁ কিছু একটা, হ্যাঁ আছে। তো বেসিক্যালি মেম্বারশিপ অপারেশন এইটাই কাজ করে, এটার মধ্যে আছে কি, দ্যাটস আর কিছু, ইন এবং ইজ, ইন এবং নট ইন, এটা দ্বারা বেসিক্যালি কাজ করে, এটার মধ্যে আছে কিনা কোনো একটা চেক করা আর কি। So যেটা আমরা লুপ ঘুরে করতাম, ম্যাচিং করতাম, ম্যাচিং করা তো বুঝো, লাইক এটা যদি আমরা সি প্লাস প্লাসে বা এটা করতাম তাহলে এরকম লাগতাম, এরকম লাগতাম ফর ইন্ট, মানে ইন্ট, বা আমি যদি বলি ইন্ট, ইন্ট সি, দেন ধরো ওই ভেক্টরের নাম দিতাম, ধরো ভেক্টর, হ্যাঁ ভেক্টর, দেন এখানে চেক করতাম ইফ সি ইকুয়াল ইকুয়াল যদি হয় এক্স, তাইলে প্রিন্ট করো কিছু একটা, হ্যাঁ রিটার্ন করো ট্রু, আর নাইলে রিটার্ন করো ফলস, এইরকম অনেক কিছু হ্যান ত্যান দেখালাম। আর এখানে ডিরেক্টলি ইন এবং নট ইন দ্বারা তুমি চেক করে ফেলো, লুপ চালানোর কোনো দরকার নাই, কন্ডিশন লেখার কোনো, জাস্ট একটা কন্ডিশনে ওয়াই কি এটার মধ্যে নাই, আছে, নট ইন নাই, তাহলে নাই, যদি থাকে হ্যাঁ, সিম্পল। বুঝতে পারছিস? আর এখানে এই যে সি বা সি প্লাস প্লাস টাইম লাগতো। আর এখানে যদি বলতাম ওয়াই কি লিস্টের মধ্যে আছে, যদি থাকে তাহলে লেখবাই আছে, আর নাইলে লেখবাই নাই। এটা যদি রান দিই তাহলে দেখবাই আছে বলতেছে, কারণ কি এখানে ওয়াই এর মাত্র 20টার মধ্যে আছে। কারণ এই ইন অপারেটর এবং নট ইন অপারেটর এই দুইটাকে বলা হচ্ছে মেম্বারশিপ অপারেটর, একদম সিম্পল ইস্যু, মেম্বারশিপ অপারেটর। ক্লিয়ার? ওই এটা হচ্ছে মেম্বারশিপ অপারেটর, একদম সিম্পল। আর আরেকটা, এটা আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে, এখানে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা আজকে একটু ক্লিয়ার করে ফেলি, ডাবল ইকুয়াল এবং ইজ। তো ডাবল ইকুয়াল ভার্সেস ধরো ইজ অপারেটর, ইজে কি করছে আমরা দেখছি, তো ইজের জিনিসটা যদি যাই, এই যে ইজ এখানে মনে হয় আমরা ব্যবহার করছি, ইজে কি করতেছে, আইডেন্টিটি মানে কি করতেছে, মেমোরি অ্যাড্রেস চেক করতেছে, দুইটা ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেস সেম কিনা, যদি সেম থাকে তাহলে আইডেন্টিক্যাল, ভ্যালু কিন্তু চেক করে নাই। ঠিক আছে? দুইটার মেমোরি অ্যাড্রেস চেক করতেছে, ওকে। আর ডবল ইকুয়ালে কি করবে, দুইটার ভ্যালু সেম কিনা, দুইটার ভ্যালু সেম কিনা। ঠিক আছে? যদি ধরেন আর একটা সিম্পলি বুঝাই তাইলে ক্লিয়ারলি বুঝতে হবে, এ ইকুয়াল টু 10 দিলাম,
দেন বি ইকুয়াল টু 10 দিলাম। এখন আমরা যদি এখানে প্রিন্ট করি এ ইকুয়াল ইকুয়াল বি, তাহলে কি কি প্রিন্ট হবে? ইয়েস প্রিন্ট হবে, কারণ দুইটার ভ্যালু সেম, ট্রু প্রিন্ট হয়েছে, ট্রু প্রিন্ট হবে, তাই তো। বাট দুইটার যদি আমি এখন আইডি প্রিন্ট করি, দুইটার যদি আমি আইডি প্রিন্ট করি, ধরেন আইডি, আইডি হচ্ছে এ ভেরিয়েবলের আইডি, দেন হচ্ছে প্রিন্ট করলাম আইডি, কোন ভেরিয়েবল আইডি? বি ভেরিয়েবলের আইডি। দুইটা ভেরিয়েবলের আইডি যদি চেক করি, দুইটা কি অ্যাকচুয়ালি সেম? 76, 11, 64, 23, 11, 64-তে দুইটার আইডিও সেম, দুইটার আইডিও সেম। তাইলে এখন এই এই ক্ষেত্রে তাইলে কি হইলো? এই ক্ষেত্রে কি হলো? দুইটাই কিন্তু আইডেন্টিক্যাল এবং দুইটাই কিন্তু ইকুয়াল, ভ্যালুও সেম, ভ্যালুও সেম, অ্যাড্রেস কি সেম? 23, 76, হ্যাঁ অ্যাড্রেসও সেম, অ্যাড্রেসও সেম। এইটার মেইন কারণ হলো, দুইটার অ্যাড্রেস সেম হওয়ার মেইন কারণ যেটা, ইকুয়াল দেওয়ার কারণে মেইন কারণ যেটা, দুইটাই একই অবজেক্টকে শিক্ষার্থী আইডেন্টি করতেছে, মানে একই অবজেক্টকে পয়েন্ট করতেছে, এ এবং বি। এই জন্য এখানে বেসিক্যালি দুইটা সেম আসছে। আচ্ছা সেম। সো আরেকটা জিনিস এখানে চেক করে ফেলি। ধরো এ, আমি প্রিন্ট করলাম এ ইজ বি কিনা, এ ইজ বি কিনা, তখন ঘটনা কি হয়? তখন এ ইজ বি আসতেছে, দুইটাই সেম আসতেছে, দুইটাই সেম আসতেছে। এই ক্ষেত্রে কি হয়? ভেরিয়েবল গুলা যে অ্যাসাইন করছি, ভেরিয়েবল গুলো যে অ্যাসাইন করছি, একই অবজেক্টকে সারা কি করতেছে? রিপ্রেজেন্ট করতেছে, একই অবজেক্টকে রিপ্রেজেন্ট করতেছে, দ্যাটস ওয়াই। বাট এইখানে যদি একটা থার্ড ভেরিয়েবল নিয়ে আসি, এইখানে দুইটা ক্ষেত্রে সেম আসতেছে, কিন্তু দুইটা একই লোকেশন আছে এবং দুইটার ভ্যালুই সেম, দুইটাই ভ্যালুই সেম, দুইটা একই লোকেশন আছে, ওকে। এই জন্য এটা আইডেন্টিক্যাল এবং ইকুয়ালও বলতে পারি। বাট এখানে যদি আমি আরেকটা একটু কেয়ারফুল লাগাই দিই, ধর সি একটা ভেরিয়েবল, সি ইকুয়াল টু, সি ইকুয়াল টু, এখন যদি এর আইডি প্রিন্ট করি, সি এর আইডি প্রিন্ট করি, তাইলে কি হয় দেখেন। আইডি যদি আমি সি দেই, নিয়মে কি হওয়ার কথা? সেম হওয়ার কথা ছিল, কিন্তু এটার আইডি দেখবেন 11, কত আসতেছে? 11, 64, 23, 76, 11, 64, 23, 76, দুইটার আইডিও কিন্তু সেম আসতেছে, দুইটার আইডিও কিন্তু সেম আসতেছে। বুঝতে পারছি জিনিসটা? এখন এই ক্ষেত্রে আইডি চেক করলাম, এখন সেম ভাবে যদি আমি প্রিন্ট করি এ ইজ সি কিনা, এই ক্ষেত্রে কি আসবে? So, এই ক্ষেত্রে কিন্তু ট্রু আসবে। তো এই ক্ষেত্রে কিন্তু ইকুয়াল এবং না, ইজ এবং সেম, এই ক্ষেত্রে কিন্তু ইকুয়াল এবং ইজ কি সেম, বেসিক্যালি সেম। ইজ অপারেটর কি করে? আইডেন্টিটি অপারেটর, বেসিক্যালি কোন একটা অপারেটর ইজ, যেটা নোন এজ আইডেন্টিটি অপারেটর। ইকুয়াল যেটা দুইটা ভ্যালুর বা দুইটা ভেরিয়েবল ইকুয়াল কিনা, ইকুয়ালিটি চেক করে। একটা হচ্ছে আইডেন্টিটি চেক করে দুইটার, তার মানে এখানে খেয়াল করে ভ্যালু দুইটার সেম, দ্যাটস ওয়াই সেটা ইকুয়ালিটি চেক করতেছে, দুইটার আইডিও সেম, তার মানে এরাও কি আইডেন্টিক্যাল, এরাও কি আইডেন্টিক্যাল, মানে আইডি সেম, দ্যাটস ওয়াই আইডেন্টিক্যাল। আর এই ডবল ইকুয়ালে কি করে? ইকুয়ালিটি চেক করে দুইটার ভ্যালু সেম কিনা, দুইটার ভ্যালু যদি সেম থাকে তাহলে ইকুয়ালিটি, দ্যাটস ইট। ঠিক আছে? বেসিক্যালি এই জিনিসটা মানে ইজ কখন হবে বা ইজ অপারেটরের ইউজ কেস কখন হবে? যখন আমরা দেখবো দুই দিকে সেম অবজেক্ট, when the variable on either side of the operator point at the exact same object, তখন আমরা কি করব? মানে ট্রু হবে, আদারওয়াইজ এটা কি হবে? ফলস হবে। দ্যাটস এখানে 10, এখানেও 10, দুইটা একই অবজেক্টকে রিপ্রেজেন্ট করতেছে, একই অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করতেছে, দ্যাটস ওয়াই তখন সেটা হবে একটা একটা আইডেন্টিটি। ঠিক আছে, একটা একটা আইডেন্টিটি। আর যখন এক্সাক্ট সেম ভ্যালু হবে, এক্সাক্ট সেম ভ্যালু হবে, তখন হবে ইকুয়ালিটি। এখন দেখেন একটু চেঞ্জ করে দিই, 12 দিয়ে দিলাম, 12 দিয়ে দিলাম, আমি জিনিসগুলোকে একটা একটা করে কাট কাট করে দেখাইতেছি। এখন ফার্স্টে তার আইডি ইকুয়ালিটি চেক করুন, দুইটা কি ইকুয়াল? আনসার আসবে ফলস, দুইটা ইকুয়াল, ওকে ফাইন। তাহলে দুইটা ইকুয়াল না, এটাকে একটু কমেন্ট করলাম। এখন দুইটার আইডি আমরা দেখি, দুইটার আইডি কে সেম, দেখলাম যে দুইটার আইডি সেম না, ওকে, দুইটার আইডি সেম না। এখন আচ্ছা, এটাকে দুইটার আইডি সেম না, আমি একটা একটা করে করতেছি, বা এই যে একসাথে রান করবি, সমস্যা নেই। দুইটার আইডি সেম। এখন দেখেন ফার্স্টে দুইটার আইডি প্রিন্ট করতেছি, দুইটার আইডি সেম না, নট আইডেন্টিক্যাল। তাই এ ইজ বি কে আইডেন্টিক্যাল? আনসার হচ্ছে ফলস, দুইটার আইডি কিন্তু সেম না, দ্যাটস ওয়াই ফলস আসতেছে। বাট এইখানে এসে কি করতে, এ ইকুয়াল টু সি করতেছি, এখন সি এর আইডি চেঞ্জ করতে, এখন সি এবং এ দুইটা কিন্তু সেম, তার মানে এ এবং সি কে আইডেন্টিক্যাল? আনসার হচ্ছে হে আইডেন্টিক্যাল। এ, এ এবং সি কে আইডেন্টিক্যাল? আনসার হচ্ছে আইডেন্টিক্যাল। সেম ভাবে যদি এখন আমি, সেম ভাবে এখন যদি আমি এ এই প্রিন্ট করি এ বা সি ইকুয়াল ইকুয়াল বি, এই দুইটা কি ইকুয়াল? এখন আনসার আসবে কি? ফলস, এই দুইটা ইকুয়াল না। তার মানে বেসিক্যালি আইডেন্টিক্যাল কখন চেক করে? তার ভেরিয়েবল মান চেঞ্জ করলে, যখন একই অবজেক্ট কে রিপ্রেজেন্ট করবে তখন আইডেন্টিক্যাল, আর যখন একই ভ্যালু এক্সাক্ট ভ্যালু রিপ্রেজেন্ট করবে তখন সবাই ইকুয়ালিটি। সো দুইটার মধ্যে একটু বেসিক্যালি ডিফারেন্স
হইতে পারে আর কি। একটা হচ্ছে আইডি রিপ্রেজেন্ট করবে, একটা হচ্ছে ভ্যালু রিপ্রেজেন্ট, একজাক্ট সেম ভ্যালু থাকবে দুই দুই সাইডে। দুই সাইডে ভেরিয়েবলের দুই সাইডে কি থাকবে, একজাক্ট সেম ভ্যালু থাকবে। ইকুয়াল অপারেটরে কি করবে, ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস। আর দুইটাই দুই সাইডে যখন অপারেটরের দুই সাইডে যখন একজাক্ট সেম অবজেক্টকে রিপ্রেজেন্ট করবে, একজাক্ট সেম অবজেক্টকে পয়েন্ট করবে, তখন সেটা কি হবে, ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস রিটার্ন করবে। সো এক কাজ করতে পারেন, এটা একটু গুগলে সার্চ করে আরো ক্লিয়ারলি এটার একটু পার্থক্য বুঝতে হবে, ডিফারেন্স বিটুইন ইকুয়াল, ডাবল ইকুয়াল এন্ড ইজ অপারেটরের মধ্যে পার্থক্য, যেটা পাইথনে হয় আর কি। ক্লিয়ার? সো আশা করি এটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো বেসিক্যালি এগুলি হচ্ছে অপারেটর। অপারেটর একদম সিম্পল বেসিক জিনিস, এগুলা দেখানোর মতো কিছুই নাই। তারপরে একটু হালকা পাতলা দেখাইলাম। সেগুলো আপনারা একটু ঘাটাঘাটি করতে পারেন, বিভিন্ন ব্লগ ব্লগ করতে পারেন। অভাব নাই। আর আমার কাছে একটা পিডিএফও আছে, লাইক পাইথনের প্রায় 250 পেজের একটা পিডিএফ আছে। সো এই পিডিএফটা আমি দিয়ে দিব, সমস্যা নেই। এখানে বুঝতে পারবেন যে এই এত বড় একটা ইকুয়েশন পাইথনে আপনি কিভাবে সিম্পল লাইনে লিখতে পারবেন নাকি। সো এটা বেসিক্যালি একটা কোলেবের একই কাজ। এইখানে অবজেক্ট এন্ড দেয়ার টাইপস, এই যে টাইপস আমরা দিছি, এগুলো দেখতে পারেন। মানে বেসিক্যালি এই ইকুয়েশনটাকে আপনি ম্যাথে কিভাবে কনভার্ট করবেন, ঠিক আছে, অনেকগুলো পেজ আছে। ধরেন বেসিক পাইথন লিস্ট, বেসিক পাইথনের মধ্যে ভেরিয়েবলস ইন পাইথন, হ্যাঁ, বুলিয়ান স্ট্রিং ফিল্ড, সবকিছু দেখতে পারেন এখানে বেসিক্যালি আর কি। এটা বেসিক্যালি ম্যাথের কাজগুলাই নিয়ে কাজ করছে। ইনপুট আউটপুট কিভাবে নেবেন এখানে সবগুলো আছে। যেমন এই বড় একটা ফাংশনটাকে কিভাবে আপনি পাইথন ইনপুট নেবেন আর কি। সো এই কাজগুলো করা যায় আর কি। সো পিডিএফটা আমি আশা করি দিয়ে দিব, সমস্যা নেই, আপনারা একটু ট্রাই করতে পারেন। সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, সময় আমাদের বেশি নাই, 3 মিনিটের মতো আছে। এই পিডিএফটা আমি দিয়ে দিব, সমস্যা নেই। এটা হচ্ছে অপার। তো কারো কোনো কোয়েশ্চেন না থাকলে ক্লাসটা ক্লোজ করে দিই, সমস্যা নেই। আর যারা অ্যাসাইনমেন্ট করেন নাই করে দিবেন আর কি। পাইথন একদম সিম্পল। আরো ডিপ ডিপ লেভেলেও যাওয়া যায়, বিশেষ করে যারা ডাটা সায়েন্সের কাজ করবেন, তো পাইথনটা একটু ডিপ ড্রাইভে শিখলে ভালো আর কি। সো আমরা ইউনিভার্সিটি থেকে একবার ডাটা সায়েন্সের একটা কোর্স আইছিল, 3 মাসের 4 মাসের, প্রায় 80-90 ঘন্টার কোর্স। তো ওইটাতে পাইথনে একদম ডিপ ড্রাইভে শিখেছি, এত গভীরে গেছে বলার মতো না। কারণ যখন ডাটা সায়েন্সের এই কনসেপ্ট গুলো ক্লিয়ার করছে, মানে নামপাই, পান্ডা, সিপ্রো, সাইকিট লার্ন এগুলো শিখেছি, অবস্থা খারাপ আসলো। মানে পাইথনের ডিপ নলেজ ছাড়া অ্যাকচুয়ালি ওইখানে গিয়ে ইমপ্লিমেন্ট করা পসিবল হয় না। মানে সামান্য সামান্য জিনিসপাতি কিন্তু ভুল ভুল হইলেই অবস্থা খারাপ। সো আশা করি ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন। কারো কোনো অপিনিয়ন থাকলে কইতে পারেন, আর আমি সব রিসোর্স গুলো শেয়ার করে দিব, সমস্যা নেই। ওকে, তাইলে আজকে এতটুকু তাই। টাটা, বাই বাই। আর কোনো কোয়েশ্চেন না থাকলে তো ঠিক আছে। সো নেক্সট ক্লাসে আমরা পাইথনে বাকি যে মডিউল গুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করার চেষ্টা করবো।